যে সমস্ত জাতক জাতিকাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 2 তারিখ, 11 তারিখ বা 20 তারিখে যদি জন্ম হয়ে থাকে অথবা 29 তারিখে যদি জন্ম হয়ে থাকে, তাহলে কি হলো? 2, 11, 20 বা 29 তারিখে আপনাদের যদি জন্ম হয়ে থাকে যে কোনো মাস বা যে কোনো বছরের, অথবা আপনাদের পার্সোনাল মান্থ নাম্বার যদি 2 হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। সবথেকে বেশি খাটবে কাদের? যাদের পার্সোনাল মান্থ 2। আর আপনার পার্সোনাল মান্থ কত যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই একটু ক্যালকুলেট করে নিন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সিম্পল ব্যাপার। পার্সোনাল ইয়ার নাম্বারের সাথে কারেন্ট যে মান্থ, বর্তমান যে মাস, সেটাকে যোগ করে দিতে হবে। পার্সোনাল ইয়ার কিভাবে বার করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এখানটাতে একটু পজ করে দিন ভিডিওটি, দিয়ে খাতা পেন নিয়ে একটু যোগ করে একবার বার করে নিন। একবার শিখে গেলে আর জীবনে কখনও কিন্তু প্র্যাকটিস করার বা শেখার প্রয়োজন পড়বে না। শর্ট টাইমে শিখে যাবেন, খুব সহজ ব্যাপার, 1 মিনিট লাগে। একবার একটু প্র্যাকটিস করে নিন। অর্থাৎ আপনার জন্মের তারিখ, জন্মের মাস এবং তার সাথে 8 যোগ করে দিন। কেন 8 যোগ করবেন? কারণ 2024 সালটা 8 নম্বর বছর। তাহলে আপনার জন্মের সালটা ধরবেন না, জন্মের সালের জায়গায় বর্তমান সালটা বসবে। বাকি আপনার জন্মের তারিখ, জন্মের মাস এটা থাকছে। টোটালটা যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে আসুন। এটা আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। পার্সোনাল মান্থ কিভাবে বার করবেন? আপনার পার্সোনাল ইয়ার নাম্বারের সাথে বর্তমান মাস, কত নম্বর মাস? এপ্রিল মাস, 4 নম্বর মাস, যোগ করে দিন। যোগ করে যদি দেখেন যে 2 হচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আর কাদের বেশি খাটবে? যাদের ড্রাইভার নাম্বার 2, অর্থাৎ যাদের জন্মসংখ্যা 2, বা নাকি যাদের পার্সোনাল মান্থ নাম্বার 2? যাদের পার্সোনাল মান্থ নাম্বার 2 এই প্রতিবেদনটি তাদের ক্ষেত্রে সবথেকে বেশি প্রযোজ্য কিন্তু হতে চলেছে। দেখুন, 2 মানে কি? 2 মানেই হচ্ছে চন্দ্র। আর আপনারা আছেন 2024 সালে। 2024 সালের মধ্যে দেখুন 2 বার 2 আছে, 2204। 2024-এর মধ্যে কিন্তু 2 বার 2 আছে, 2024। আর এজন্যই কি, দুটো 2 থাকার কারণে কিন্তু 2024 সাল আপনাদেরকে অবশ্যই অ্যাসিস্ট করতে কিন্তু বা সাহায্য করতে কিন্তু বাধ্য হয়ে গেল। আবার এই 2024-এর মধ্যেই কিন্তু একটা 4ও আছে। আর এপ্রিল মাস 4 নম্বর বছর, 4 মানেই রাহু। তাহলে কিন্তু 2024 সালে আপনারা একটা অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন রাহুর তরফ থেকে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। এবং 2024 সালকে টোটাল যোগ করলে কিন্তু আসছে 8, তার মানে শনির বছর। শনির সাথে চন্দ্রের যে খুব খারাপ সম্পর্ক তা কিন্তু নয়। শনি চন্দ্রকে পছন্দ করে, শনি চন্দ্রকে সাহায্য করতে চায়, কিন্তু চন্দ্র শনির সাহায্য নিতে চায় না। চন্দ্র শনির কাছে নিউট্রাল ফলাফল দিয়ে থাকে। তবে হ্যাঁ, শনি চন্দ্রকে পছন্দ করে। আর যেহেতু আপনাদের পার্সোনাল মান্থ নাম্বার 2 বা ড্রাইভার নাম্বার 2, তাহলে এপ্রিল মাসে আপনাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হবে 3টি। একটা রিলেশনশিপ, দ্বিতীয় ব্যাপার পার্টনারশিপ, তৃতীয় ব্যাপার পেশেন্স, ধৈর্য। রিলেশনশিপ মানে কি? রিলেশনশিপ মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের সাথেই আপনার সম্পর্কের দিকটা আপনাকে ঠিক রাখতে হবে। শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং জন্মগুরু, এই 3টি ক্ষেত্রে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখতে হবে। এবং যতটা সম্ভব আপনি বড়দেরকে সম্মান দেবেন, ছোটদেরকে ভালোবাসা দেবেন এবং বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটাবেন, গুরুজনদের উপদেশ মেনে চলবেন। এই এপ্রিল মাসটি ততটাই কিন্তু আপনাদের ফেভারে যাবে। আদারওয়াইজ এপ্রিল মাসে এই রিলেশনশিপের কারণেই কিন্তু আপনার ডিপ্রেশনের দোরগোড়ায়ও পৌঁছে যেতে পারেন, যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে চন্দ্র দুর্বল হয়ে থাকে। চন্দ্র দুর্বল কিনা বুঝবেন কি করে? অনেকের বয়স 25-30 হয়ে গিয়েছে, তবুও দুঃখ পেলে একটু বেশি দুঃখ পেয়ে যান, আনন্দ পেলে একটু বেশি আনন্দ পেয়ে যান। প্যাশনেট মানুষ আপনারা, আবেগপ্রবণ মানুষ আপনারা, তাহলে বুঝতে হবে চন্দ্র কিন্তু আপনার দুর্বল। প্রতিকার নিয়ে আমরা অবশ্যই আলোচনায় থাকবো, সে বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে রিলেশনশিপ কিন্তু আপনাদের এ মাসে অত্যন্ত ভাইটাল হতে চলেছে। সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করুন। কারোর সাথে দীর্ঘ শত্রুতা যেন বজায় রাখবেন না, সম্পর্কের হানিই কিন্তু হতে পারে। আবার দেখুন, সেকেন্ড পয়েন্ট কি বলেছিলাম? পার্টনারশিপ। তো স্বামী স্ত্রী, আপনাদের দাম্পত্য জীবনটাও একটা পার্টনারশিপ। আবার আপনার সাথে আপনার পিতার সম্পর্ক, সন্তান সন্ততির সম্পর্ক, সেটাও একটা পার্টনারশিপ। আবার পার্টনারশিপে যারা বিজনেস করছেন, সেটা তো ডাইরেক্ট পার্টনারশিপ হয়ে গেল। তাহলে পার্টনারশিপে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু, যেহেতু শনির বছর, কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। যেহেতু নাম্বার 4 মান্থ, তাহলে কিন্তু আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, ব্রেন দিয়ে কাজ করতে হবে, মনের কথা কম শুনে মস্তিষ্ক দিয়ে শুনতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, কর্মনিষ্ঠ হতে হবে।
এবং যতটা সম্ভব প্ল্যানিং মাফিক রুটিন মাফিক কাজ করা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। এবার দেখুন চন্দ্র, 2 মানেই তো চন্দ্র, আর চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। চন্দ্র নবগ্রহের মধ্যে সব থেকে চঞ্চলতম গ্রহ, সব থেকে স্পিড চন্দ্রের মধ্যে আছে বেশি, আর সব থেকে ধীর লয়ের হচ্ছে শনি। আর 2024 সাল তো শনির বছর, শনি 2 থেকে 2.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। আর 4 নম্বর মাস যদি এপ্রিল মাস হয়ে থাকে তাহলে 4 নম্বর 4 সংখ্যাটা তো রাহুর সংখ্যা। রাহুও কিন্তু একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1.5 বছর টাইম নেয়। এবার তাহলে কি বুঝলাম আমরা, যে চন্দ্রের মধ্যে চঞ্চলতা বেশি, রাহু শনির মধ্যে চঞ্চলতা কম। রাহুর মাসে আছেন এবং শনির বছরে আছেন। আপনাদের পার্সোনাল মান্থ হচ্ছে 2 অথবা আপনাদের ড্রাইভার নাম্বার 2। তাহলে আপনাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্যে বসতে লক্ষ্মী। এ মাসে এপ্রিল মাসে যখনই তাড়াহুড়ো করে কাজ করবেন, প্রতিটা কাজই কিন্তু আপনাদের বিফলে চলে যেতে পারে, প্রতিটা কর্মই কিন্তু আপনাদের বিপরীতে যেতে পারে। অন্যথায় এ সময় যদি একটি জিনিস স্পষ্ট আকারে দেখা যায় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা যেটা ইঙ্গিত দেব, খুব সাবধানে ড্রাইভিং করতে হবে, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আর এ সময় কিন্তু আপনাদের আরও কয়েকটা জিনিসে সাবধান থাকতে বলবো। বিশেষ করে আপনাদের শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। অকাল সায়েন্সের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। লং ডিস্টেন্স জার্নি এ সময় আপনাদের এড়িয়ে চলতে হবে। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় মুখনিসৃত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখার চেষ্টা করুন। আর এ সময় কিন্তু আপনাদেরকে আরও কয়েকটি জিনিস বলবো, যেমন আপনাদের ভাগ্যের সঙ্গ হয়তো আপনারা এই সময় পেয়ে উঠতে পারবেন না। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধা পেতে পারেন। পৈতৃক সম্পত্তির তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন। হায়ার স্টাডিজেও কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। তবে কেরিয়ার আপনাদের ভালো যাবে। কেরিয়ার নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টে কোনো বাধা বিপত্তির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। এমনকি আপনাদের কিন্তু এ সময় দেখতে গেলে আপনাদের বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ অবশ্যই কিন্তু আপনাদের জন্য থাকছে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। মায়ের তরফ থেকে সাহায্য পেয়ে যাবেন। মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও কিন্তু আপনারা সাহায্য পেয়ে যেতে পারেন। সে সমস্ত বিষয়ে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হচ্ছেন। তবে এ সময় সাহস পরাক্রম আপনাদের বাড়বে। ভাই বোনেদের তরফ থেকে উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। তবে আবারও বলছি, রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রটা, পার্টনারশিপ অর্থাৎ যুগ্মভাবে কোনো কাজ করা, পেশেন্স, ধৈর্য, এই 3টি জিনিস যদি আপনাদের এ মাসে ঠিক থাকে তাহলে কিন্তু এ মাসে আপনার সব কিছু ঠিক থাকতে চলেছে। আর এই 3টি জিনিসই কিন্তু আপনার মূল প্রতিকার। যতটা কম মানসিকভাবে দুর্বল হবেন, যত কম চোখের জল ফেলবেন, আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। মরে যাওয়ার আগে একটা দাগ কেটে রেখে যান। এই প্রতিজ্ঞা করুন নিজের সাথে যে আমি ঘরের দরজা বন্ধ করে আমি হতাশায় ডুবে থাকবো না। আমি মনুষ্যজাতির সামনে যাব, বেরিয়ে আসব, আমার সমস্যার সম্মুখীন হব, মানছি, আবার হারবো, আবার লজ্জা লাগবে, অনেকের কাছে ছোট হতে পারি আমরা। তবে ঘরের মধ্যে বসে থেকে কোনো লাভ নেই, আমাদেরকে বার হতে হবে। যদি আমরা না পারি তাহলে বেবি স্টেপ নেব। আমরা প্রয়োজনে আধ্যাত্মিক চিন্তন চেতনার আশ্রয় নেব, কোনো সৎসঙ্গের আশ্রয় নেব, দীক্ষা গ্রহণ করব, ইউটিউবে কোনো মোটিভেশনাল ভিডিওস দেখব। এভাবে ধীরে ধীরে আমাদের মনকে আমরা তৈরি করা শুরু করব। আমাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যদি মাতা আপনার বেঁচে থাকেন প্রত্যেক দিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন। সোমবার করে স্নান করবার আগে দুধের মালাই বা সর গায়ে মেখে 5 মিনিট পর স্নান করবেন। সোমবার করে সাদা রঙের ড্রেস পরুন। আর পারলে চাঁদের আলো পূর্ণিমার আগের 11 দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত শরীরে 2-3 মিনিট করে লাগাতে ভুলবেন না। সন্ধেবেলা অবশ্যই আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।